নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত বৈষ্ণব ধর্মের প্রকৃত অনুসরণকারী, এক প্রকৃত পারমার্থিক উত্তরাধিকারী। শতকোটি নামযজ্ঞ সম্পূর্ণ করা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। আমাদের গণনা অনুসারে আপনি 10 বছরেরও অধিক সময় ধরে এই নামযজ্ঞে নিয়োজিত ছিলেন। শ্রী চৈতন্যদেবের নির্দেশ ছিল, প্রথমে নিজেকে যোগ্য তৈরি করো, তারপর প্রচার করো। আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শের প্রতিমূর্তি। তাই আমরা আপনাকে একটি ভক্তিমূলক উপাধি প্রদান করতে চাই। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে আপনাকে শ্রীল প্রভুপাদ বলে সম্বোধন করব। আপনাদের প্রশংসার কারণ আমি বুঝতে পারছি না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, জগাই মাধাই হইতে মৈষ্যে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মৈষ্যে লোভিষ্ঠ। আমি নিজেকে তাই মনে করি। তাছাড়া শ্রীল প্রভুপাদ শব্দের প্রকৃত অর্থ সম্বন্ধে আপনাদের কি অভিমত? প্রভুপাদ শব্দটি দুটি ভাগে বিভক্ত করলে প্রভু ও পাদ দুটি শব্দ হয়। প্রভু বলতে স্বয়ং ভগবানকে সম্বোধন করা হয় এবং পাদ বলতে ভগবানের শ্রীচরণ কমলকে নির্দেশ করা হয়, অর্থাৎ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের বাণীকে আচরণ করে যথাযথভাবে প্রচার করেন, তিনি শিল প্রভুপাদ। আপনারা সকলে আমাকে কৃপা করুন, যেন আমি শ্রী চৈতন্যদেবের প্রেমধর্মের বাণী শুদ্ধ ভক্তি সহকারে স্বয়ং আচরণ করে জগতে প্রচার করতে পারি। বৈষ্ণবগণের কৃপা ব্যতীত কেউ মহাপ্রভুর বাণী প্রচার করতে পারে না। তাই আপনারা আমাকে কৃপা করবেন। আমরা প্রভু নিত্যানন্দ এবং গৌরসুন্দরের নিকট প্রার্থনা জানাই, তারা যেন আপনাকে কৃপা করেন। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। হে চৈতন্যদেব, দয়া করে আপনার পার্শ্বদগণকে শ্রীল প্রভুপাদের নিকট পাঠান। আপনার প্রেম ধর্মকে জগৎবাসীর নিকট প্রচার করে এই দুঃখ দুর্দশাগ্রস্ত বর্তমান সমাজে পরম স্বর্গীয় আনন্দকে স্থাপন করার জন্য। শ্রীল প্রভুপাদ, আপনার বাণী সমগ্র আধ্যাত্মিক সমাজের জন্য পরম মঙ্গলদায়ক। কিন্তু আপনি যদি এভাবে মায়াপুরে অবস্থান করেন, তাহলে আপনার এই মূল্যবান পারমার্থিক বার্তা জগৎবাসীর নিকট প্রচার হবে কিভাবে? আপনার বীর্যবতী হরিকথা জগতের প্রত্যেকটি ব্যক্তির কর্ণে পৌঁছানো দরকার। কুঞ্জবিহারী প্রভু, আপনি ঠিকই বলেছেন। আমি আমার আধ্যাত্মিক উপলব্ধি সকল মানুষের কাছে প্রকাশ করতে চাই, যাতে করে তারা পারমার্থিক উন্নতি সাধন করে এই দুঃখময় জগৎ থেকে নিষ্কৃতি পেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমাদেরকে এই জড় জগতে পাঠিয়েছেন তার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে ক্রমশ জাগতিক আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য। আপনি বলুন, আমাকে কোথায় যেতে হবে? শ্রীল প্রভুপাদ, আমার ইচ্ছা আপনি কলকাতায় চলুন। না না কুঞ্জবিহারী প্রভু, কলিকাতার কলির আড্ডাখানায় আমি যাব না। শ্রীল প্রভুপাদ, আপনি যদি কলকাতায় না যান, তাহলে আপনার এই অপ্রাকৃত মধুরাতি মধুর হরিকথা মায়াপুরের জঙ্গলে কে শুনবে? এখানে বাঘ ভাল্লুক ও শিয়াল ছাড়া তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। কুঞ্জবাবু, আপনি যেন ভুলে যাবেন না, এটা মায়াপুর ধাম। শ্রীল প্রভুপাদ, আমি মানছি এটা মায়াপুর ধাম। ধাম অপ্রাকৃত, কিন্তু এই অপ্রাকৃত ধামের কথা তো লোককে জানাতে হবে। সেজন্যই তো আপনাকে আমি কলকাতায় যাওয়ার জন্য অনুরোধ করছি। সেখানে অসংখ্য শিক্ষিত মানুষের বাস। তারা আপনার শ্রীমুখ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের কথা শ্রবণ করে
নিশ্চয়ই মানব জীবনের প্রকৃত কর্তব্য সম্পর্কে জানতে পারবে। সে তো বুঝলাম, কিন্তু কলিকাতায় গিয়ে আমরা থাকবো কোথায়? কেন 1 নং উল্টাডিঙ্গি জংশন রোডের বাড়িতে থাকবেন? 1 নম্বর উল্টাডিঙ্গি জংশন রোড, এই ঠিকানায় আপনার কোনো বাড়ি আছে? সে কথা তো আপনি আমাকে কখনো বলেননি। প্রভুপাদ, আসলে কলকাতায় প্রচার করতে আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কারণে কুঞ্জদা আপনাকে কিছু না জানিয়েই উল্টাডিঙ্গি জংশন রোডের বাড়িটি মাসিক 50 টাকায় ভাড়া নিয়েছেন। সে কি কুঞ্জবাবু, মাসের শেষে 50 টাকা? এত টাকা আপনি জোগাড় করবেন কি করে? প্রভুপাদ, আপনার কৃপা হলে সবই সম্ভব হবে। আপনি শুধু কলকাতায় চলুন, তারপর দেখুন না মহাপ্রভু কি করেন। আর তৎসঙ্গে আমি আপনাকে কথা দিচ্ছি, এই কুঞ্জবিহারী বেঁচে থাকতে আপনার প্রচার কার্যে কোনো অসুবিধা হবে না। আমি সর্বস্ব দিয়ে আপনার সেবা করব। সত্যি কুঞ্জবাবু, আপনার সেবার কোনো তুলনা হয় না। সামান্য বেতনে চাকরি করেও যে এত বড় ভার কাঁধে তুলে নিতে পারে, তাকে আমি প্রতিদানে কি দেব? আমিও ঘোষণা করছি, ওহে জগৎবাসী, মায়াপুরের জঙ্গল থেকে বের করে যিনি আমাকে কলিকাতা রাজপথে নিয়ে যাওয়ার কথা সর্বপ্রথম ভাবলেন, তিনি হলেন আমার কুঞ্জবিহারী। এই কুঞ্জবিহারীর হৃদয়ে রয়েছে অমানসিক গুরুসেবা বুদ্ধি। তার হৃদয় হরিকথা প্রচারের এক অতুলনীয় উৎসাহের আগ্নেয়গিরি। শিল প্রভুপাদের জয় হোক, শিল প্রভুপাদের জয় হোক। প্রভুপাদ, আপনি কৃপা করে কলকাতার প্রচার কেন্দ্রের একটা নাম দিন। মনে হয় ভক্তি ভবন থেকে উল্টোডিঙ্গি জংশন রোড খুব বেশি দূর হবে না। শিল ভক্তিবিনোদ ঠাকুরের সাথে আমি দীর্ঘ সময় ভক্তি ভবনে অতিবাহিত করেছিলাম। এই প্রচার কেন্দ্র থেকে আমরা শিল ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষায় প্রচার করব। আমি ভাবছি প্রচার কেন্দ্রের নাম হবে শ্রী ভক্তি বিনোদ আসন। আপনাদের কি অভিমত? শ্রীল প্রভুপাদ, আপনার অসাধারণ প্রতিভা, আপনার প্রদত্ত নাম একেবারে সঠিক। এই ভক্তি বিনোদ আসন থেকেই শুদ্ধ ভক্তি প্রচার আরম্ভ হবে। আমরা সর্বতোভাবে চেষ্টা করব পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর এই বাণীকে সফল করার আমাদের উচিত পৃথিবীর প্রতিটি গ্রামে গ্রামে এবং নগরে নগরে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীকে প্রচার করার সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাওয়া। হরিনাম মহামন্ত্র জপ করার জন্য জনগণকে অনুপ্রাণিত করতে হবে। আমরা যেখানেই সুযোগ পাব ভারতবর্ষে এবং বহির্বিশ্বে একটি করে প্রচার কেন্দ্র স্থাপন করব। আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং জনগণকে পারমার্থিক উন্নতিতে সহায়তা করতে হবে। আমরা কিন্তু জগতে কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা শ্রী চৈতন্য দেবের বাণীর পিয়ন মাত্র। আমাদেরকে হৃদয়ের অন্তঃকরণ থেকে গুরুবর্গদের শ্রীচরণে প্রার্থনা জানানো উচিত, যাতে করে আমরা তাদের এই মিশনে নিয়োজিত হতে পারি। কলকাতায় শ্রী ভক্তি বিনোদ আসনের সংকীর্তন হলে শ্রীল প্রভুপাদ প্রত্যহ সন্ধ্যায় হরিকথা পরিবেশন করছেন। অনেক বুদ্ধিমান ব্যক্তি তার এই শাস্ত্রীয় যুক্তিসঙ্গত হরিকথা শ্রবণ করতে আসছেন। প্রায় 2 বছর অসংখ্য ব্যক্তি অতি উৎসাহের সহিত প্রতিদিন শ্রীল প্রভুপাদের হরিকথায় যোগদান করতেন। 1921 সালে একদিন এক সৌম্য দর্শন যুবক শ্রীল প্রভুপাদের হরিকথা শ্রবণ করতে এলেন। তিনি প্রমোদ ভূষণ চক্রবর্তী। শ্রীল প্রভুপাদের অমৃতময় হরিকথায় আকৃষ্ট হয়ে তিনি প্রত্যহ অফিসের কার্য সম্পন্ন করেই সন্ধ্যায় হরিকথা শ্রবণ করতে আসতেন। একদিন সন্ধ্যায় অসংখ্য শ্রোতার সম্মুখে শ্রীল প্রভুপাদ ব্যাস আসনে উপবিষ্ট হয়ে শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করছেন।
लब्ध्वा सुदुर्लभमिदं बहुसम्भवान्ते मानुष्यमर्थदमनित्यमपि अधीरः तूर्णमियते तनपतेदनुमृत्यु यावन् निःश्रेयसाय विषयः खलु सर्वतः स्यात्। বহুজনই ভ্রমণ করে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। যদিও এই জীবন অনিত্য, তথাপি সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দিতে সমর্থ। তাই এক সংযমী ব্যক্তির আমৃত্যু প্রচেষ্টা হওয়া উচিত জীবনের চরম পরম লক্ষ্যে পৌঁছানোর জন্য। মনুষ্য জন্ম ব্যতীত সব জন্মেই ইন্দ্রিয় চরিতার্থ করা সম্ভব, কিন্তু কৃষ্ণ ভক্তি শুধুমাত্র মনুষ্য জন্মেই সম্ভব। প্রমোদভূষণ, আজ আপনাকে একটু অন্যরকম লাগছে। আপনার কি কিছু হয়েছে? শ্রীল প্রভুপাদ, আপনার অহৈতুকী কৃপায় আমার সব কিছুই ঠিক আছে। আপনি আমার নিকট কিছু লুকাচ্ছেন। অবশ্যই আপনার কিছু হয়েছে। আজ আমার অফিসে প্রচুর কাজের চাপ ছিল, তাই আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল। আপনার হরিকথায় যথাসময়ে যোগদান করার জন্য আমি অতি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। দুর্ভাগ্যবশত আমার জুতোর ভিতর একটা কাঁকড়া বিচা লুকিয়েছিল। আমি তার লক্ষ্য না করেই জুতোর মধ্যে পা ঢোকালে বিচাটি আমাকে কামড় দেয়। তবে আপনার হরিকথায় আমি সব যন্ত্রণা ভুলে গেছি। প্রমোদভূষণ, আমি দেখতে পাচ্ছি আপনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন। অফিসের কাজে যোগ দেওয়ার জন্য বাসা বাড়ি ভাড়া নিয়েছেন এবং সেখান থেকে প্রতিদিন এখানে ভাগবত কথা শ্রবণ করতে আসছেন। আমার মতে আপনি আমাদের এখানেই থাকতে পারেন। এখান থেকেই অফিসের কাজে যোগদান করবেন। প্রভুপাদ, আমার মাতৃদেবী আমার সাথে ভাড়া বাড়িতে থাকেন। আমার মাকে গঙ্গানন্দপুরের বাড়িতে রেখে আসতে হবে। আমার পরিবারের বাকি সদস্যরা সকলেই সেখানে থাকেন। তারপর আমি এখানে আপনার আনুগত্যে থাকতে পারবো। হ্যাঁ, আপনার মায়ের প্রতি আপনার দায়িত্ব আছে। আপনার দায়িত্ব জ্ঞান দেখে আমি খুশি হলাম। যখন আপনার সুবিধা হবে আমাদের এখানে এসে থাকবেন। আমি আপনার অবস্থা বুঝতে পারছি। প্রয়োজন মতো কাজ করে যত শীঘ্র সম্ভব আমার কাছে চলে আসবেন। আমাকে আশীর্বাদ করুন যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনার আদেশ অনুসরণ করে চলতে পারি। হে ভগবান, কৃপা করে উনাকে শ্রী চৈতন্য মহাপ্রভু মিশনের সেবায় বাকি জীবন অতিবাহিত করার শক্তি দিন। প্রমোদভূষণ, বেশ কিছুদিন হলো তোমাকে আনমনা লাগছে। কি হয়েছে তোমার? মা, বেশ কয়েকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি। হ্যাঁ বলো, আমি শুনতে চাই। ভাবছি দুর্গাপুজোর পরেই ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে তোমাকে গঙ্গানন্দপুরে রেখে আসবো। তাহলে তুমি কোথায় থাকবে? আমি গৌরীয় মঠে চলে যাব। গৌরীয় মঠ? তুমি গৌরীয় মঠে থাকবে? গেরুয়া বস্ত্র পরবে? আমার সাথে সম্পর্ক ছিন্ন করে প্রভুপাদের সাথে সম্পর্ক স্থাপন করবে? কিন্তু আমার একটা অনুরোধ আছে, রাখবে বাবা? অনুরোধ কেন মা? আদেশ করো আমাকে। আগে প্রতিজ্ঞা করো আমার কথা তুমি অমান্য করবে না। আমি চেষ্টা করব তোমার আদেশ মান্য করতে। ভাবছি সামনের অগ্রহায়ণ মাসে তোমার বিয়ে দেব। মা, বিবাহের প্রসঙ্গে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো আমায় সত্যি উত্তর দেবে? হ্যাঁ, আমি তোমায় সত্য বলবো। মা, তুমি তো বিবাহ করেছো, এখন বলো বিবাহিত জীবনে তুমি কি সুখী? যদি তুমি সুখী তবে আমাকে বিয়ে দাও, আর যদি তুমি দুঃখী তাহলে সেই দুঃখের আগুনে আমাকে ঠেলে দিচ্ছ কেন? প্রমোদভূষণ পুত্র আমার, তুই ঠিকই বলেছিস। বিবাহ করে কেউ সুখী হয় না। সংসার দাবানল সদৃশ, এখানে সারা জীবন দুঃখ আর দুঃখ। আমি তোকে আর কখনো বিবাহের কথা বলবো না। তুই প্রভুপাদের কাছে চলে যা।
তুই গৌরীয় মঠে চলে যা, আমি তোকে মুক্তি দিলাম। এরপর মাকে গঙ্গানন্দপুর গ্রামে রেখে এসে তিনু বিজয়া দশমীর দিন গৌড়ীয় মঠে প্রবেশ করলেন। কিছুদিন মঠে থেকেই পোর্ট কমিশনের চাকরি করতেন, তারপর চাকরি ছেড়ে দেন। 1924 সালের জন্মাষ্টমীর দিন শ্রীল প্রভুপাদ তিনুকে শ্রী হরিনাম ও ব্রাহ্মণ দীক্ষা একই সাথে প্রদান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আপনাকে বড় আকারের জপমালিকা দিলাম, তার মানে আপনি একজন বড় সাধু হতে চলেছেন। শিল প্রভুপাদ, আমি আপনার দাস হতে চাই। বেশ, আমি চাই আপনি নিষ্ঠা সহকারে মহাপ্রভুর সেবা করুন। আর আজ থেকে আপনার নতুন নাম হলো প্রণবানন্দ ব্রহ্মচারী। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। শিল প্রভুপাদ, আপনাকে আমি কি দক্ষিণা প্রদান করব? আজ থেকে আপনি বৃহৎ মৃদঙ্গের সেবা করবেন। বৃহৎ মৃদঙ্গ হচ্ছে ভক্তি গ্রন্থ ছাপানোর যন্ত্র। এই কলমটি গ্রহণ করুন এবং শুদ্ধ ভক্তি গ্রন্থ লিখতে থাকুন। এটিই আমার দক্ষিণা। আর এই নিন আপনার গেরুয়া বসন। আজ থেকে আপনি গেরুয়া বসন পরবেন। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। হে প্রভুপাদ, আপনি আমাকে কৃপা করুন, আমি যেন আপনার গেরুয়া বসন ও কলমের মান রাখতে পারি। শিল প্রভুপাদের বীর্যবতী হরিকথা ও শ্রীপাদ কুঞ্জবিহারী প্রভুর বিশেষ প্রচেষ্টায় ধীরে ধীরে বহু সজ্জন ব্যক্তি শ্রী ভক্তি বিনোদ আসনে যাতায়াত শুরু করেন। পরবর্তীতে শ্রীল প্রভুপাদ কলকাতার বাগবাজারে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন। শিল প্রভুপাদের অলৌকিক প্রভাবে জগৎ মুগ্ধ হল। তাঁর আকর্ষণে বহু সম্ভ্রান্ত কুলের বিদ্বান ব্যক্তি শ্রী গৌর সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সাল থেকে 1936 সালের মধ্যে শিল প্রভুপাদ বিশ্বে 64টি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বতোপরি শ্রী নৃসিংহাচল ও দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌর পাদপীঠ স্থাপন করেন। প্রাচ্য তথা পাশ্চাত্য উচ্চশিক্ষায় শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগতে বৈকুণ্ঠবাণী প্রচারের জন্য বহু শুদ্ধ ভক্তি পত্রিকা প্রকাশ করেন। সজ্জন তোষণী বা দ্য হারমোনিস্ট পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক গৌড়ীয় পত্রিকা, হিন্দি পাক্ষিক ভাগবত নামক পত্রিকা, দৈনিক নদিয়া প্রকাশ, আসামি ভাষায় মাসিক কীর্তন নামক পত্রিকা, উড়িয়া ভাষায় পরমার্থী নামক পত্রিকা, এতদ ব্যতীত বহু বৈষ্ণব গ্রন্থও প্রকাশ করেন। তিনি পারমার্থিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল ত্রিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণ করলেন। মহা উদ্যমে শ্রী গৌর কৃষ্ণের বাণী পৃথিবীতলে প্রচার হতে লাগল। এরই মাঝে শিল প্রভুপাদ নবদ্বীপ ধাম পরিক্রমা আরম্ভ করেন। গৌড়ীয় মঠের বিপুল প্রচারের ফলে তৎকালীন ধর্ম ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে। তারা এতদিন মানুষকে ধর্ম সম্বন্ধে যে ভুল বুঝিয়েছেন, ভুল শিখিয়েছেন, গৌড়ীয় মঠের সত্য প্রচারের ফলে তা জগতে প্রকাশিত হতে লাগল। ধীরে ধীরে তাদের ভক্ত সংখ্যা কমতে আরম্ভ করল। তাই 1925 সালে তারা একটি ঘটনা ঘটালেন। ঘটনাটি হলো এখানে উপস্থিত রয়েছেন আউল, বাউল, কর্তাবাজা, ন্যাড়া, দরবেশ, সাই, সহজিয়া, সখীভেখি, স্মার্ত, জাত গোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী।
এই 13টি অপসম্প্রদায়ের মহামণ্ডলেশ্বর পরম পূজ্য 1,08,000 শ্রী শ্রী মনরস বাবা, তার চরণে নত শিরে প্রণাম নিবেদন করি। উপস্থিত রয়েছেন অপসম্প্রদায় মণ্ডলীর সভাপতি শ্রী শ্রী বিশ্বফড়ি বাবা। আরও উপস্থিত রয়েছেন সংগঠনের সেক্রেটারি পাঁচু গোসাই, তাছাড়া অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ। আমি সবাইকে প্রণাম জানাই। আশা করি শ্রী শ্রী মনরস বাবার তত্ত্বাবধানে আপনাদের চা, পান, বিড়ি, মদ, মাংস কোনো কিছুই আহারের ত্রুটি হয়নি। বন্ধুগণ, আজ বড় দুঃখের সঙ্গে এই সভার আয়োজন করা হয়েছে। আপনারা সকলে জানেন, ইদানিংকালে গৌড়ীয় মঠ নামে একটি ধর্ম প্রতিষ্ঠানের বাড়ান্ত হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সরস্বতী ঠাকুর, তাকে আবার বৈষ্ণব পণ্ডিত সমাজ প্রভুপাদ উপাধি দিয়েছে। এই সরস্বতী প্রভুপাদ হচ্ছে যত নষ্টের মূল। আমরা এতদিন লোককে বোকা বানিয়ে গুরুবাদ, ব্রাহ্মণ্যবাদ এইসব চালিয়ে যাচ্ছিলাম। কাউকে শাস্ত্র গ্রন্থ পড়ার কথা বলিনি, বরং লোককে বলেছি, খবরদার গীতা ভাগবত পড়বে না, অন্ধ হয়ে যাবে। কিন্তু গৌড়ীয় মঠ বলেছে উল্টো কথা। গৌড়ীয় মঠের লোকেরা বলেছে, গুরুর ছেলে হলেই গুরু হতে পারবে না, ব্রাহ্মণের ছেলে হলেই ব্রাহ্মণ হতে পারবে না, তার জন্য যোগ্যতা চাই। তাহলে তো আমাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। এরা তো শাস্ত্রগ্রন্থ কিছুই জানে না, এরা শুধু পূর্বপুরুষের নাম ভাঙিয়ে খায়। এদের কথা নয়, ছেড়েই দিলাম। আমি বা কতটুকু জানি? আমার বাবা 27 গোস্বামীর 2000 শিষ্য ছিল। বাবা গত হয়ে গেলে এখন আমি গুরু হয়েছি। বাবার শিষ্য ছিল 2000, আমার শিষ্য হয়েছে 4000। বছরে একবার করে শিষ্য বাড়ি যায়, 2-1 দিন থাকি, ভালো মন্দ খাই, তারপর দান দক্ষিণা নিয়ে বাড়ি চলে আসি। আর শিষ্য বাড়ি গেলে যে কি আদর, কি আদর! লোকে ভগবানের মতো সম্মান করে। এটা সত্যি যে আমি কিছুই করি না, হরিনাম করি না, জুয়া খেলি, নেশা করি, মৎস্য ব্যতীত ভোজন করি না। নিজের স্ত্রী ছাড়াও আমার কয়েকজন সেবাদাসী আছে, যাদের আমি স্ত্রীর মতোই ভোগ করি। তাতে কি হয়েছে? আমি তো গোস্বামীর সন্তান, জন্মসূত্রে আমি গুরুদেব। কিন্তু গৌড়ীয় মঠের ভক্তরা বলছে আমি গুরু নই। যদিও তারা আমার নাম ধরে কিছুই বলেনি, তারা হরিকথায়, পত্র পত্রিকায় সর্বত্রই প্রচার করে, ভেজাল হতে সাবধান। শাস্ত্রের যে কথাগুলি আমরা এতদিন গোপন করে রেখেছিলাম, সেগুলো তারা মানুষের সামনে তুলে ধরছে। বড় বড় শিক্ষিত লোক তাদের ভক্ত হচ্ছে। আমরা একটা মন্দির ভালোভাবে চালাতে পারি না, অথচ সরস্বতী ঠাকুর 64টি গৌড়ীয় মঠ তৈরি করেছে। আর দুঃখের কথা কি বলবো, ঢাকা শহরে আমার 2000 শিষ্য ছিল, সকলেই ধনী এবং শিক্ষিত। কিন্তু যবে থেকে সেখানে শ্রী মধ্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছে, তবে থেকে আমার শিষ্য সংখ্যা কমতে কমতে 2000 থেকে 200-তে এসে ঠেকেছে। আমি শিষ্যদের ঠেকাতে অনেক চেষ্টা করেছি। ঢাকা শহরে অসংখ্য ইলেকট্রিক পোস্টের মধ্যে ব্যানার টাঙিয়েছি, তোমরা কেউ গৌড়ীয় মঠে যাবে না, গৌড়ীয় মঠের সেবকদের ভিক্ষা দেবে না। এটা দেখে গৌড়ীয় মঠের সেবকরা
সরস্বতী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, প্রভুপাদ, এখন আমরা কি করব? তখন সরস্বতী ঠাকুর বলেন, ঢাকার লোকেরা ভিক্ষা না দেয় না দিক, বুড়িগঙ্গা নদীর জল তো শুকিয়ে যায়নি। তোমরা সেই জল পান করবে আর দীপ্ত কণ্ঠে পরম সত্যের কথা প্রচার করবে। আমি হেরে গেলাম, কয়েকজন মূর্খ আমার দলে রয়ে গেল, আর বাকি সব গৌড়ীয় মঠে চলে গেল। এখন আমার শিষ্যরাই আমাকে ভেজাল গুরু বলে। এখন আপনারাই বলুন, এই ধরনের অত্যাচার আর কতদিন সহ্য করব? এমন ঘটনা শুধু আমার সাথে ঘটেনি, জানি আপনাদের প্রত্যেকের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আজ গৌড়ীয় মঠের সত্য প্রচারের ফলে আউল বাউল প্রভৃতি অপসম্প্রদায়গুলি বিলুপ্ত হতে চলেছে। শিক্ষিত মানুষজন আসল নকলের ফারাক বুঝতে শিখেছে। আজকাল কেউ আর আমাদের ভালো চোখে দেখছে না। আমরা নগরদ্বীপে মহাপ্রভুর নকল জন্মস্থান তৈরি করেছি। ঠাকুর দেখিয়ে পয়সা নেওয়া, চরণামৃত দিয়ে পয়সা রোজগার প্রভৃতি বহু রকমের প্রকল্প চালু করেছি। কিন্তু গৌড়ীয় মঠের প্রচারের ফলে আমাদের সব কিছুই ফিকে পড়তে আরম্ভ করেছে। আর দুঃখের কথা কি বলবো, এই নগরদ্বীপের কিছু শিক্ষিত সজ্জন ব্যক্তি গৌড়ীয় মঠের সাথে যোগ দিয়েছে, কারণ তারা আসল নকলের ফারাক বুঝতে শিখেছে। আজ আমরা নিজেদের ঘরেই কোণঠাসা হয়ে পড়েছি। আজকাল সকলের মুখেই শুধু গৌড়ীয় মঠের প্রশংসা আর প্রশংসা। এভাবে চলতে থাকলে আমাদের জীবিকা নির্বাহ করাই মুশকিল হয়ে যাবে। তাই বন্ধুগণ, এর একটা প্রতিবাদ হওয়া দরকার। আমরা কতদিন ধরে মানুষকে বোকা বানিয়ে ধর্মের নামে জীবিকা নির্বাহ করে চলেছি, আর এই গৌড়ীয় মঠ সেটা বন্ধ করে দেবে। এটা আমরা হতে দেব না। আপনারা কি বলেন? আপনারা কি এর প্রতিবাদ করতে রাজি আছেন? আমরা প্রস্তুত আছি। যদি প্রতিবাদ করতে প্রস্তুত থাকেন তাহলে শুনুন আমার কথা। বর্তমানে চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কোনো ভালো মানুষ আমাদের কথা শুনবে না। আর আমরা যে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাটা শ্রীল সরস্বতী প্রভুপাদের সাথে আলোচনায় বসবো, সেই যোগ্যতাও আমাদের নেই। তাই আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে শারীরিক আক্রমণ করা। কয়েকদিন পরেই গৌড়ীয় মঠের পরিক্রমা আরম্ভ হবে। পরিক্রমায় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সমাবেশ করবে। পরিক্রমার দল যখন নগরদ্বীপের পোড়ামাতলায় এসে পৌঁছাবে, তখন আমাদের কাজ হবে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো। আর তারপর শুরু হবে অমানবিক নির্যাতন। যে যাকে পাবে নৃশংসভাবে অত্যাচার করবে। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে সরস্বতী ঠাকুর। তিনি পালের গোদা। তাকে মেরে ফেলতে পারলে আর গৌড়ীয় মঠের নাম নিশানা কিছুই খুঁজে পাওয়া যাবে না। বাহ, কি সুন্দর পরিকল্পনা, কি সুন্দর পরিকল্পনা। তাহলে আজ আর বেশি কথা বলে লাভ নেই। এবার আমাদের কাজ হবে আজকের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া। সকলে বলুন, জয় মা পোড়া, 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 জয় মা পোড়া।
বর্তমান পরিস্থিতিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের রক্ষা করছেন তার মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শ্রেয়াংসী বহু বিজ্ঞানী, অর্থাৎ কোনো শুভ কার্য সম্পন্ন করতে গেলে জড়সমাজ ব্যবস্থায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, কিন্তু তার জন্য পিছিয়ে গেলে চলবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু আমার হৃদয়ে একটি ইচ্ছা প্রকাশ করেছেন, আপনি অনুমতি দিলে তা প্রকাশ করতে পারি। বিনোদ বিহারী প্রভু, শ্রী চৈতন্যদেবের মিশনকে রক্ষা করার জন্য আপনি অবশ্যই তা প্রকাশ করুন। আপনার সন্ন্যাস বস্ত্র আমাকে দিন, আর আমার এই সাদা বস্ত্র পরিধান করে আপনি এখান থেকে গোপনে কিছু ভক্তগণের সাথে মায়াপুরে চলে যান। এভাবেই আপনার জীবন রক্ষা করা সম্ভব হতে পারে মনে হয়। এই বিপদ সংকুল পরিস্থিতিতে কিভাবে আমি আপনাদের সকলকে রেখে নিজে পলায়ন করি? প্রভুপাদ, আমাদের সন্তুষ্টির জন্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনকে রক্ষা করার জন্য বিনোদদা যা অনুরোধ করছেন তা দয়া করে গ্রহণ করুন এবং এখনই এখান থেকে পলায়ন করুন। মহাপ্রভু নিশ্চয়ই আমাদের বুদ্ধি প্রদান করবে। সকল ভক্তগণকে বর্তমান হিংসাত্মক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য দয়া করে আপনি এখনই চলে যান। কুঞ্জবাবু আর বিনোদ বিহারী প্রভু ঠিকই বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস শ্রীমন মহাপ্রভু আপনাদেরকে পথ প্রদর্শন করবেন। আমি মহাপ্রভুর নিকট আপনাদের সকলের জন্য প্রার্থনা জানাচ্ছি। কোথায় কোথায় তোমাদের শিল প্রভুপাদ, যিনি মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ধর্ম প্রচারের নেতৃত্ব দিচ্ছেন? বলুন বলুন, তিনি কোথায় লুকিয়ে আছেন? বাবা, আমরা জানি না আমাদের শিল প্রভুপাদ কোথায় লুকিয়ে আছেন। তবে রে সাধু, এবার 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 দেখ মজা। জয় প্রভুপাদ, জয় মহাপ্রভু, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় প্রভুপাদ। কোথায় কোথায় তোমাদের নেতা শিল প্রভুপাদ, যার জন্য কেউ আমাদের কাছে আশ্রয় নিতে চায় না? আমরা তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে চাই। এই তো এই তো এই তো প্রভুপাদ। আমি প্রভুপাদ নই, আমি তার সেবক। মনে হয় আপনারা সকলেই মহাপ্রভুর সেবক। শ্রীমান মহাপ্রভুর প্রকৃত শিক্ষা হলো সকলকে প্রেম বিতরণ করা। তাহলে আপনারা সকলে তার সেবক হয়ে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছেন কেন? আমাদের শিলা প্রভুপাদকে নিয়ে কি সমস্যা আপনাদের? তোমাদের প্রভুপাদের জন্য আমরা কোনো অনুগামী পাচ্ছি না, কেউ আমাদের শিষ্য হচ্ছে না। তিনি প্রচার করছেন মায়াপুর গঙ্গার পূর্ব পারে অবস্থিত, গঙ্গার পশ্চিম পারে আমরা নাকি নকল মায়াপুর তৈরি করেছি। প্রভুপাদ তো ঠিকই বলেছেন, গঙ্গার পূর্ব পারে যে মহাপ্রভুর জন্মস্থান তার বহু প্রমাণ রয়েছে। আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে? যদি আপনাদের নিকট যথাযথ প্রমাণ থাকে তাহলে আমাদের প্রভুপাদ আনন্দের সাথে গ্রহণ করবে যে পশ্চিম পারে মায়াপুরী প্রকৃত মায়াপুর। আমার গুরুদেব শিলা প্রভুপাদ সর্বদা শাস্ত্রীয় ভূতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণে বিশ্বাস করেন। যদি আপনারা যুক্তিসঙ্গত প্রমাণ নিয়ে আলোচনা করতে চান তাহলে আমি শিলা প্রভুপাদের সাথে আলোচনা সভার আয়োজন করে দিতে পারি। ঠিক আছে, আমরা আমাদের গোসাইদের সাথে কথা বলে জানাবো কখন এবং কোথায় তারা শিল প্রভুপাদের সাথে আলোচনায় বসবে। ঠিক আছে, আপনাদের সাথে আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি। তবে একটা কথা বলে রাখি, এই সাধারণ বিষয় নিয়ে আপনারা আমাদের প্রভুপাদকে আক্রমণ করলেন, এমনকি হত্যা করতেও উদ্যত হয়েছিলেন। কত ভক্তের মাথা ফাটালেন, কারো হাত ভাঙলেন। আপনাদের বৈষ্ণব অপরাধের ভয় নাই? কাউকে হত্যা করা শ্রী চৈতন্যদেবের শিক্ষা নয়, বরং তিনি আমাদেরকে সব জীবের প্রতি দয়া
ও ভালোবাসা দেখাতে শিখিয়েছেন। আপনারা যা করেছেন সেটা কোনো দয়া দেখানো নয়। আমি শ্রী চৈতন্যদেবের কাছে প্রার্থনা জানাই এই বিষয় নিয়ে শিল প্রভুপাদের সাথে আলোচনায় বসার জন্য আপনাদেরকে যথেষ্ট সহনশীলতা দিন। আপনারা সর্বদা এই আলোচনা সবাই স্বাগত। গত 5ই মার্চ পূর্বাহ্ন 8টার সময় নবদ্বীপের পোড়ামাতলায় অতি ভীষণ অত্যন্ত লজ্জাকর ব্যাপার সংঘটিত হইয়া গিয়াছে। আমি নিজে নবদ্বীপ প্রবাসী, স্বয়ং উপস্থিত থাকিয়া এই লোমহর্ষণ ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করিয়া হৃদয়ে দারুণ আঘাত পাইয়া ঘরে ফিরিয়াছি। শুনিয়াছি প্রায় 400 বৎসর পূর্বে অবধূত নিত্যানন্দের ললাটে তদানীন্তন নবদ্বীপের কোতোয়াল জগাই ও মাধায় নামক দুর্বৃত্ত দ্বয় কলসির কাঙা নিক্ষেপ করিয়া রক্তপাত করিয়াছিল। আজ সেই লীলারই পুনরাভিনয় দর্শন করিলাম। গৌরীয় মঠের ভক্তগণ প্রচার করিয়া থাকেন ঠাকুর দর্শনের জন্য ভ্রেট প্রথা ধর্মের নামে ব্যবসায়। আচার্যের আসনে বসিয়া ধর্মের নামে ব্যভিচার কখনো চৈতন্যদেবের আচরিত ও প্রচারিত ধর্মের অনুমোদিত নহে। এই সত্য কথা শুনিয়া নবদ্বীপের কতিপয় ধর্ম ব্যবসায়ী গৌরীয় মঠের ভক্তগণের উপর অকথ্য অত্যাচার করিলেন। নবদ্বীপ শহরে এই ব্যভিচার স্রোত আর কি থামিবে না? বিনোদ বিহারী প্রভু সংবাদপত্রটি পড়ুন, তাহলেই দেখতে পাবেন সাংবাদিকরা কিভাবে গতকালের ঘটনাটি প্রকাশিত করেছে। এটা সত্যই ছিল চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপা। তিনিই আপনাকে এই ধরনের ভয়ঙ্কর নৃশংস আক্রমণ থেকে পলায়ন করার জন্য বুদ্ধি প্রদান করেছিলেন। কিন্তু আমি নবদ্বীপের লোকেদের ঈর্ষার কারণ বুঝতে পারছি না। আমার বিশ্বাস শ্রীমন মহাপ্রভুই তাদের প্রকৃত সত্য উপলব্ধি করার মতো বুদ্ধি প্রদান করবেন। শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এখানে মায়াপুরেই, নবদ্বীপ শহরে নয়। হ্যাঁ প্রভুপাদ, আপনি ঠিকই বলেছেন। স্থানীয় মুসলিমেরা বলেন যে এই স্থানকে মিয়াপুর বলা হয়। তাদের ভুল উচ্চারণের ফলে মায়াপুর পরিবর্তিত হয়ে মিয়াপুর হয়েছে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের রচিত গ্রন্থে সঠিক উচ্চারণ মায়াপুর আছে। প্রভুপাদ, গতকাল দীর্ঘক্ষণ বিরোধীগণের সাথে কথোপকথন হয়েছিল। আমি তাদেরকে আমাদের মন্দিরে আসতে বলেছিলাম এবং এ বিষয়ে আপনার সাথে কথা বলতে বলেছিলাম। তারা সকলেই আমার প্রস্তাবে সম্মত হয়েছিলেন। তারা সম্ভবত শীঘ্রই আপনার সাথে কথা বলার জন্য আসবেন। প্রণব, প্রণব, তুমি আজ কেমন আছো? তুমি গেরুয়া বসন পরিহিত। তারা অবশ্যই তোমাকে আক্রমণ করেছিল। হ্যাঁ প্রভুপাদ, তারা আমার মাথায় আঘাত করেছিল। আমি রৌদ্র থেকে রক্ষা পাওয়ার জন্য মাথায় পাগড়ি বেঁধেছিলাম। এই পাগড়ি আমাকে ভয়ঙ্কর আঘাত থেকে রক্ষা করেছিল। তুমি যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছিলে তা দেখে আমি খুশি হয়েছি। আশা করি তারা তাদের অভিযোগ নিয়ে আমার কাছে আসবে। শিল প্রভুপাদ, এনারা নবদ্বীপবাসী। গতকালের ঘটনাটির বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছেন। আমি কি জানতে পারি গতকাল আমাদেরকে এভাবে আক্রমণ করা হলো কেন? আমরা ঠাকুর দেখিয়ে পয়সা কামাই, অবৈধ কর্ম করি, এসব প্রকাশ্যে বলবেন না। আর গঙ্গার পশ্চিম পারেই শ্রী চৈতন্যদেবের আসল জন্মস্থান, দয়া করে এটা মেনে নিন। আমরা পরমসত্যের প্রতিমূর্তি স্বয়ং ভগবানের অনুগামী। কিভাবে আমরা মিথ্যাকে মেনে নিতে পারি? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার দিব্য দৃষ্টিতে শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করেছেন। তিনি পুরাতন ম্যাপও পর্যবেক্ষণ করেছেন। শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই স্থানে এসে দর্শন করা মাত্রই ভাবাবেগে নৃত্য করেছিলেন এবং বলেছিলেন, এই তো মহাপ্রভুর জন্মস্থান। আপনারাই বলুন, পুরাতন ম্যাপের দিক নির্দেশন এবং বৈষ্ণব মহাজনকে কি আমি অস্বীকার করব? প্রভুপাদ, দয়া করে উভয় স্থানকে চৈতন্যদেবের জন্মস্থান বলে মান্যতা দিন।
একজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থানেই জন্মগ্রহণ করতে পারেন। কিভাবে আমরা ইতিহাসকে পরিবর্তন করব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নকল ইতিহাস রেখে যাব? আমাদের প্রকৃত সত্যকে গ্রহণ করা উচিত। আমাদের মহাজনগণ শাস্ত্রীয় প্রমাণ এবং পুরাতন ম্যাপ অনুসারে এই স্থানকেই শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে গণ্য করেছেন। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে কিভাবে আমরা মধ্যস্থতা করতে পারি? আশা করি আপনারা আমার যুক্তিগুলি বুঝতে পেরেছেন। প্রভুপাদ, আমরা সকলে আপনাকে মহান সাধুরূপে তুলে ধরব এবং সকলেই আপনার থেকে দীক্ষা গ্রহণ করব, কিন্তু যদি আপনি আমাকে দিনে দুবার চা খাওয়ার অনুমতি দেন। চা নেশার দ্রব্য। এতে কলি মহারাজ অবস্থান করছে। যেখানে কলি আছে সেখানে অবশ্যই কলহ, প্রতারণা এবং অজ্ঞতা থাকবে। এই অবস্থায় কিভাবে আমরা ভক্তিমূলক পথ অনুসরণ করব? আমরা তখনই শান্তিপূর্ণভাবে শুদ্ধ ভক্তির পথ অনুশীলন করতে পারব যখন পরীক্ষিত মহারাজের নির্দেশিত কলির স্থান জুয়া, নেশা, অবৈধ সম্পর্ক এবং জীবহিংসাকে পরিত্যাগ করতে পারব। আমাদেরকে গুরুবর্গগণের আনুগত্যে হরিনাম জপ করতে হবে। এই প্রক্রিয়ায় ভক্তি অনুশীলন করলে তবেই আমরা শান্তি লাভ করতে পারব। তারপর আমরা অন্যকে শান্তি প্রদান করতে পারব। যদি আপনি এই প্রক্রিয়া অনুশীলন না করেন তাহলে আপনি বর্তমান সমাজের বিশৃঙ্খলায় অবস্থান করবেন। এসবই আজকাল বৈষ্ণব ধর্মের নামে চলছে। যদি তাই হয় তাহলে সন্ন্যাস আশ্রমের কি প্রয়োজন? আমার মতে এই বিশ্বের এক কোণায় দাঁড়িয়ে বাকি জীবন শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পরম সত্যের বাণী চরম উৎসাহের সাথে বলে যাব। যদি কেউ আমার কাছে যোগদান না করে তাহলেও কিছু মনে করব না। যদি একজন ব্যক্তি আমাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে তাহলে আমার প্রচার সফল হবে। অতএব আপনাদের কোনো অন্যায় আবদার আমি মানতে পারবো না। শিল প্রভুপাদ নবদ্বীপ ধাম পরিক্রমা সম্পূর্ণ করে 1 নম্বর উল্টোডিঙ্গি জংশন রোডে কলকাতার প্রচার কেন্দ্রে ফিরে এলেন। এভাবে যতই দিন যেতে লাগলো ততই অনেক বেশি সংখ্যক ভক্তবৃন্দ শিল প্রভুপাদের মিশনে যোগদান করতে লাগলো। যতজন শিল প্রভুপাদের চরণে যোগদান করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিল ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, শিল ভক্তি প্রদীপী তীর্থ গোস্বামী মহারাজ, শিল ভক্তি স্বরূপ পর্বত গোস্বামী মহারাজ, শিল ভক্তি সর্বস্ব গিরি গোস্বামী মহারাজ, শিল ভক্তি কেবল ঔরুলমী গোস্বামী মহারাজ, শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, শিল ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ, শিল ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ, শিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, শিল ভক্তি কোমল সন্ত গোস্বামী মহারাজ, শিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ, শিল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শিল ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, শিল ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ। বর্তমানে যিনি সারা বিশ্বের প্রভুপাদ নামে পরিচিত, কিন্তু তিনি শিল প্রভুপাদের শিষ্য। তাছাড়া আরও অনেকে শিল প্রভুপাদের কাছে যোগদান করেছিলেন। 1936 সালের কার্তিক মাসে শিল প্রভুপাদ পুরুষোত্তম মঠের চটক পর্বতে একটি গৌরবোজ্জ্বল অন্নকূট গোবর্ধন পূজা উৎসবের আয়োজন করেছিলেন। সে সময় তিনি 25শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত চটক পর্বতে অবস্থান করেছিলেন। তারপর তিনি শ্বাসক্রিয়াজনিত সমস্যায় অসুস্থ লীলা প্রকাশ করলেন। কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু ও অন্যান্য বয়োজ্যেষ্ঠ শিষ্যরা শিল প্রভুপাদকে কলকাতার বাগবাজারে গৌড়ীয় মঠে ফিরিয়ে নিয়ে আসেন। কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু শিল প্রভুপাদকে ব্যক্তিগতভাবে যত্ন নেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টায় ভক্তদের বিভিন্ন সময়ে দেখাশোনার দায়িত্ব দিলেন।
সকলে রূপ রঘুনাথের কথা পরমোৎসাহের সহিত প্রচার করুন। শ্রী রূপানুগগণের পদপদ্মধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। আপনারা সকলেই এক অদ্বৈ জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রতৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে এই দুদিনের অনিত্য সংসারে কোনো রূপে জীবন নির্বাহ করে চলবেন। শত বিপদ, শত গঞ্জনা ও শত লাঞ্ছনায়ও হরিভজন ছাড়বেন না। জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন, নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। তৃণাদপি শনিচ ও তরুণ ন্যায় সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। কুঞ্জবাবু, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি মহাপ্রভুর মিশনের জন্য অনেক কিছু করেছেন। শিল প্রভুপাদ, আপনার আদেশ পালনই আমার জীবনের মিশন। কুঞ্জবাবু, আপনার অনুপম সেবা প্রবৃত্তি নরলোকে দুর্লভ। আপনি আমার শ্রীগুরু পাদপদ্মের অপ্রকট দিবসে তার দ্বিতীয় স্বরূপে নয়নপথে দর্শন দিয়ে পরে আমাকে আর সেবা করবার সুযোগ দেন নাই। আপনি সকল সুযোগ গ্রহণ করেছেন এবং আমাকে আমার শ্রী গুরুদেবের আশীর্বাদ কৃষ্ণ সেবা প্রবৃত্তি বৃদ্ধি হোক এই বাক্যের সর্বতোভাবে সুযোগ দিয়েছেন। তার কুঞ্জে বিহারের জন্য শ্রী গৌড়ীয় মঠের সেবক সম্প্রদায় ধামসহ শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারীর সেবা করবার সুযোগ লাভ করেছেন। শ্রী গৌড়ীয় মঠরক্ষক আচার্যত্রিক শ্রীপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ শ্রী গৌড়ীয় মঠ মহামন্দিরের মূল স্তম্ভ, শ্রী গৌড়ীয় মঠ সেবা প্রতিষ্ঠানের প্রাণ ও সেবা সমৃদ্ধির মূল কারণ। শ্রী গৌড়ীয় মঠ রচনার আদিশিল্পী শ্রীল জগৎবন্ধুর সেবাবৃত্তি উদ্বোধন ও সম্বর্ধনের মূলমন্ত্রী। শ্রী গৌড়ীয় মঠ ভাগবত রত্নমালার মধ্যমণি। শ্রী গুরু সেবার মূর্ত বিগ্রহ শ্রী গুরুদেবের প্রেষ্ঠ মূর্তি। শ্রী গুরু মনোভীষ্ট পরিপূরণের প্রধানতম সহায়। শ্রী গুরু সেবা শিক্ষকের অগ্রণী সেবা সহিষ্ণু শিরোমণি। শ্রী গুরুসেবক সেবাব্রত হরিগুরু সেবায় বিশ্ব নিমন্ত্রণকারী শ্রী গৌড়ীয়জন বন্ধুবর। তাই আমি বলি, শ্রীমান কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রচুর পরিমাণে জয়যুক্ত হউন। তাহার সহকারী ব্যক্তিগণ তাহার অনুসরণ করিতে পারিলে তাহাদেরও প্রচুর মঙ্গল হইবে। শ্রীধর মহারাজ, আপনি কি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের রচিত শ্রী রূপমঞ্জরী পদ কীর্তনটি শোনাতে পারবেন? হ্যাঁ প্রভুপাদ, নিশ্চয় পারব। আপনি একটু দাঁড়ান, আমি প্রণবকে ডাকছি। তার সুমধুর কণ্ঠস্বর। প্রণব, প্রণব, তুমি শীঘ্র এসো। শিল প্রভুপাদ তোমার কীর্তন শুনবেন। আমি শ্রীধর মহারাজকে অনুরোধ করেছি শ্রী রূপমঞ্জরী পদ কীর্তনটি শোনাতে। শ্রীধর মহারাজকেই কীর্তন করতে অনুমতি দিন। শ্রীরূপ মঞ্জরী পদ সেই মোর সুসম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদের ধর্ম, সেই বত সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম করম, অনুকূল হবে বিধি, সেই পদে হইবে সিদ্ধি, নিরখিব এই দুই নয়নে, সে রূপ মাধুরী রাশি, প্রাণকুবলয় শশী, প্রফুল্লিত হবে নিশিদিনে, তু আদর্শন হি গরলে জরল দেহি,
চিরদিন তাপিত জীবন। হা হা প্রভু করো দয়া, দেহ মোরে পদ ছায়া, নরোত্তম লইনু শরণ। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। সমস্ত বৈষ্ণবগণের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আপনারা সকলেই বৈষ্ণব। ভগবান সর্বদা আমাদের গান সেবা গ্রহণ করবেন, সুমধুর কণ্ঠস্বর নয়। প্রণব, তুমি হরি হে দয়াল মোর, জয় রাধানাথ কীর্তনটি করলে আমি আনন্দিত হব। হরি হে দয়াল মোর, জয় রাধানাথ, বারবারি বার লহনি যোষা, বহুজনী ভ্রমিনা লইনু শরণ। নিজ গুণে কৃপা কর অধম তার, জগত কারণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারো নাহি হে রাধার মন। ভুবন মঙ্গল তুমি ভুবনীর পতি, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। ভাবিয়া দেখিনু এ জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। হরি হে দয়াল মোর, জয় রাধানাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ, আপনি চলে গেলে আমাদের কি হবে? হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। শিল প্রভুপাদ, আপনি ছাড়া মহাপ্রভুর এই মিশনে আমাদের কোনো মূল্য থাকবে না। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্তিমূলক নীতিগুলি অনুসরণ করবেন, আমি মানুষে তাদের সাথে নিত্যকাল থাকব, চিন্তা করবেন না। মনে রাখবেন, গৌড়ীয় মঠ কোনো ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয়, এটি অপ্রাকৃত প্রতিষ্ঠা। যারা অপ্রাকৃত দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে কপটতার বশবর্তী হয়ে গৌড়ীয় মঠের আনুগত্য স্বীকার করেন, তাদের সহিত গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ থাকতে পারে না বা নাই। কে কে? প্রভুপাদ, আমি আপনার প্রণব। ও প্রণবানন্দ প্রভু। প্রভুপাদ, এখন কিরূপ বোধ করছেন? হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। প্রণব, এবার তুমি যাও।
কি ব্যাপার, ঘড়িটা বন্ধ কেন? এখন বাজে 5:30। এই ঘড়িটাও তো বন্ধ, এখানেও 5:30। এইটাও তো বন্ধ, এখানেও 5:30। এ আমি কি দেখছি? এ কোনো অমঙ্গলের সংকেত নয় তো? আমার প্রভুপাদ, হা হা, আমার প্রভুপাদ। প্রণব, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে? প্রণব, সব শেষ হয়ে গেছে। শিল প্রভুপাদ আর আমাদের কাছে প্রকট নেই। শিল প্রভুপাদ আর নেই? না না, এ হতে পারে না। প্রভুপাদ, হে প্রভুপাদ, প্রভুপাদ, হে প্রভুপাদ, প্রভুপাদ, প্রভুপাদ। যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর? হেন প্রভু কোথা গেলা আচার্য? হেন প্রভু কোথা গেলা সরস্বতী ঠাকুর? হেন প্রভু কোথা গেলা সরস্বতী ঠাকুর? যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন। কাহা দাস রঘুনাথ, পতিত পাবন, কাহা দাস রঘুনাথ, যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন, করুণা প্রচুর। কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ। এককালে কোথা গেলা গোরা নটোরা? এককালে কোথা গেলা গোরা? ও পাষাণে কোটিব মাথা, অনলে পশিব, পাষাণে কোটিব মাথা, অনলে পশিব।
গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে সেসব সঙ্গীর সঙ্গে যে কইলা বিলাস সেসব সঙ্গীর সঙ্গে যে কইলা বিলাস সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল প্রেম ধন করুণা হেন প্রভু কোথা গেলা সরস্বতী ঠাকুর হেন প্রভু কোথা গেলা সরস্বতী হেন প্রভু কোথা গেলা সরস্বতী ঠাকুর হেন প্রভু কোথা গেলা সরস্বতী যে আনিল প্রেম ধন করুণা প্রচুর যে আনিল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বলো জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়।